মালাকুল মউত তুমি আমাকে এই পৃথিবী থেকে নিও না, তুমি আমার সঙ্গী সাথী আমার স্ত্রীকে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। মালাকুল মউত বলে, না, তোমাকে আমি নিতে চাই। রে মালাকুল মউত আজরাইল, তুমি আমার বাইকে নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল ডাক দেয়া বলেন, না, তোমাকে আমি নেওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন ডাক দেয়া বলে, রে মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, এই যে দেখো আমার মৃত্যু হয়ে যাবে, আমার আশেপাশে যত মানুষ রয়েছে তাদেরকে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল বলেন, না, তোমাকে কঠিন কালেও মুক্তি দেওয়া হবে না, তোমার সময় করে আসছে। এমনি তখন ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমাকে তুমি মুক্তি দাও। ও মালাকুল মউত, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুককে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। সুম্মা ইউনজিহি, সে নাজাত চাইবে, কাল্লা, কখনো না, তুমি তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মালাকুল মউত আজরাইলের সঙ্গে একজন দুইজন না 500 ফেরেশতা তখন আসে, তাদের হাতের মধ্যে চট থাকে। এই 500 ফেরেশতা সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে তার 3.5 হাত বডির মধ্যে তখন এইভাবে আঘাত করতে থাকে, পিটাইতে থাকে, এমন ভাবে আঘাত করতে থাকবে তার হাতের মধ্যে, তার পায়ের মধ্যে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতটা জোড়া ছিল হাড্ডির জোড়ায় জোড়ায় তখন বাদাম পড়বে, হাড্ডির জোড়ায় জোড়ায় এমন ভাবে আঘাত করতে থাকবে। আঘাত করার পরে মোট কথা এই বৎকার ব্যক্তিকে যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্ট তাকে দেওয়া হবে। লক্ষ্য করে দেখেন, বৎকার ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে যখন মালাকুল মউত আজরাইল আসবেন, আজরাইলকে দেখার পরেই তার 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে, এদিক সেদিক তাকাতে থাকবে যেন মালাকুল মউতকে না দেখে। এরপরেও যেদিকেই তাকাবে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। বুঝতে পারছেন? যেদিকেই তাকাবে সেদিকেই মালাকুল মউত উপস্থিত। তিনি বলবেন, আমি তোমার জন, আমি তোমাকে নেয়ার জন্য আসছি। ও ভাইয়েরা, ও যুবক বন্ধু, একটু খেয়াল করে দেখো, এই দুনিয়াটা কিছুই না, এটা 3 দিনের দুনিয়া। আমরা তো এই দুনিয়ার মধ্যে আসার পরে কত রকমের রং তামসা করি, আল্লাহ, কত রকমের রং তামসা আমরা করি। খেলাধুলা করতেছি, নামাজ চলে যাচ্ছে, নিজের কাজ করতেছি, নামাজ চলে যাচ্ছে, কত রকম কাজ আমরা করি। কিন্তু আল্লাহরে 5টা মিনিটের জন্য আমরা আল্লাহকে সময় দিই। ওই সময় যদি বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমাকে 5 মিনিটের সময় দাও, আমি যেন শুধুমাত্র এশার ফরজ নামাজটা অন্তত পড়তে পারি, মালাকুল মউত সময় দিবে? দিবে? কখনো না। তাহলে দেখেন, এই যে যারা নামাজ পড়ছেন না, আমার বিশ্বাস যেহেতু মুসলমান সবাই, আপনারা সবাই নামাজ পড়ছেন, যারা নামাজ পড়ছেন না কি জবাব দিবেন রবের দরবারে? আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন বলবেন, বান্দা তুমি যে আসছো, কি নিয়ে আসছো? আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছো? তখন তো আল্লাহর দরবারে মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা বলেও পার পাওয়া যাবে না, মিথ্যা বলেও পার পাওয়া যাবে না, ধরা পড়ে যাবে। তাহলে দেখেন, আমাদের মালিক হলেন আল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে কি জবাব দেবে? এমন সময় আসবে আপনি চাইলেও মসজিদের মধ্যে যেতে পারবেন না, চাইলেও এই মাঝগাঁও মাহফিলের মধ্যে আসতে পারবেন না।
কেন আসতে পারবেন না? আপনার একদিন মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে মুহূর্তের মধ্যে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে, আমার নাম চেঞ্জ হয়ে যাবে। আমাকে মাহমুদুল হক বাহার কেউ বলবে না। শত শত ফেসবুক বন্ধুরা স্ট্যাটাস দিবে আপনার নামে, মাঝগাঁও গ্রামের আব্দুল্লাহ ইন্নালিল্লাহ মারা গিয়েছে। আমার কথা বলবে মাহমুদুল হক বাহার, তিনি মারা গেছে। আপনার নামে এলান হবে, সোশ্যাল মিডিয়ায় এলান হবে। সোশ্যাল মিডিয়া শুধু ওই দিন আপনাকে নিয়ে লিখবে, আপনার মৃত্যুর সংবাদ পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে মানুষের দ্বারে দ্বারে। কিন্তু দেখেন, এরপরে কেউ বলবে না যে আব্দুল্লাহকে বাহির করো, কেউ বলবে না মাহমুদকে বাহির করো, কেউ বলবে না আব্দুর রহমানকে বাহির করো। সবাই বলবে লাশকে বের করো, লাশ বের করো, তাড়াতাড়ি দৌত করো, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। বড়ই পাতা দিয়ে গরম জল তৈরি করবে মানুষ। গরম জল তৈরি করার পরে গরম পানি আপনার শরীরের মধ্যে পৌঁছে দেওয়া হবে, শরীরের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে, আপনার শরীরটা দৌত করা হবে। ওই সময় যদি বলেন মানুষ আমাকে এত গরম পানি ঢেলে দিও না, কেউ আপনার কথা শুনবে না। কেউ শুনবে? কেউ শুনবে না। আপনার স্ত্রীকেও আপনি দেখতে পারবেন না। দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার গোসলটা শেষ হয়ে যাবে। এরপরে আপনার কাপনের ব্যবস্থা হবে, কাপন দিয়ে আপনার মুখটা ডেকে দেওয়া হবে। ওই সময় যদি চিৎকার করতে থাকে, কেউ আপনার চিৎকার শুনবে না। যুবক, তোমার চিৎকার কেউ শুনবে না। অল্প দিনেই মানুষ তোমাকে ভুলে যাবে। তোমার কাছের বন্ধু যে নাকি সব সময় তোমাকে ছাড়া বাজারের মধ্যে যাইতো না, শেরপুর বাজারে যাইতো না, সিলেট যাইতো না, তোমাকে ছাড়া এক কাপ চা পর্যন্ত খাইতো না, সেও তোমাকে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। মাত্র 3 দিন তোমাকে মনে রাখবে। তোমার আপন ভাই তোমাকে ভুলে যাবে। তোমার আপন ভাই তোমার জামা কাপড় পেয়ে তোমাকে ভুলে যাবে। তোমার আপন ভাই সে তোমার মুহূর্তের মধ্যে তোমার মোবাইলটা হাতে নেবে, হাতে নিয়ে তোমাকে ভুলে যাবে। কেউ তোমার কবরের মধ্যে দাঁড়াইয়া সূরা ইখলাস অন্তত একবারও পাঠ করবে না। কি হবে এই জীবন দিয়ে? ইচ্ছা করলে তুই তোমার জীবনটা চেঞ্জ করতে পারো। ওই সময় যদি চিৎকার করতে থাকো, শেষবারের মতো আমার স্ত্রীকে দেখতে দাও না, কাফনটা করে দাও না, কেউ দিবে না। মানুষের আরে শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও। ও মানুষ, আমি আমার সন্তানকে দেখতে চাই, আমি আমার বিবিকে দেখতে চাই, আমি আমার ভাইকে দেখতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই। না, ওই সময় আপনার কাফনটা তখন সরানো হবে না। যে নাকি আপনাকে একবার দেখার জন্য যাবে গো, ওই সময় সামান্য সময়ের জন্য আপনার মুখ থেকে কাফনটা সরানো হবে। এরপরে তখন দেখা যাবে মানুষেরা বলাবলি করবে, আব্দুল্লাহর লাশটা তাড়াতাড়ি কাফন দিয়ে ডেকে দাও, তার চেহারাটা বন্ধ করে দাও। এই লাশের মধ্যে মাছি বসে, এই লাশের মধ্যে পোকা বসে, এই জন্য তার চেহারাটা আর খুলে দিও না, তার চেহারাটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। পৃথিবীর মানুষেরা রে, ওই সময় তুমি যদি বারবার চিৎকার করতে থাকো, ও দুনিয়ার মানুষেরা, আমাকে কবরের মধ্যে নিও না, আমাকে যদি কবরের মধ্যে নেও রে মানুষ, তাহলে ওই কবরের মধ্যে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আপনি যদি আপনার আপন ভাইকে বলেন, বাইরে তোকে আমি কত ভালোবাসতাম, তোকে আমি মহব্বত করতাম, কিন্তু তুই জানোস রে ভাই, আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, ওই কবরের মধ্যে আমাকে নামানোর সাথে সাথে ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরটা আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে সাপ অপেক্ষা করতেছে। এই জন্য মানুষ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এই জন্য এই কবরের মধ্যে যদি যেতে হয়, এই কবরের মধ্যে যাওয়ার আগে আগে
এই কবরের সামানা তুমি জোগাড় করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যার নাম হলো হযরত সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত।